পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49। তারপরে সমাধান করব হচ্ছে এই যে 50 পৃষ্ঠা। তারপরে 50-এর পরে আমরা চলে যাব হচ্ছে 51 পৃষ্ঠাতে। দেখো 51 পৃষ্ঠার পরে 52 পৃষ্ঠার এগুলো সমাধান করব। তো 52-এর পরে চলে আসছে আমাদের পাঠ 10। তো পাঠ 10 আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে আমরা পাঠ 9-এর ভিডিও করব, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। আর পাঠ 9-এর গল্পের নাম আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো পাঠ 9-এ আছে টুকটুক ও চিকু। তো ওই টুকটুক ও চিকু গল্প থেকে আমরা চলো এগুলো সমাধান করি। দেখো এখানে আমাদের শব্দের অর্থ এবং উত্তরও দেওয়া আছে। এখন চলে যাব আমরা 1 নম্বরে। দেখো 1 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে ভিডিওগুলো। তো দেখো এখানে বলেছে ডান পাশের শব্দ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর আমরা এখানে লিখে রেখেছি। ক নাম্বার, মনে তার আনন্দের জোয়ার বইছে। খ নাম্বার, টুকটুকের মুখে হাসিতে ঝলমল করে উঠল। গ নাম্বার, ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। যেগুলো হবে উত্তর। ঘ নাম্বার, চড়ুই ভাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। ঘ নাম্বার, সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল। এই যে, তো এগুলো হচ্ছে আমাদের ডান পাশের উত্তর, ঠিক আছে? তো আমরা ওই উত্তরগুলো নিয়ে কিন্তু খালি ঘরে বসাবো। আমি কিন্তু উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি। তো দেখো আমরা কিন্তু এই সাইডের উত্তরগুলো নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন আমরা চলে যাব 2 নাম্বারে। 2 নাম্বারে আমাদের আছে প্রশ্ন। ক থেকে চ পর্যন্ত প্রশ্ন আছে। তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়বো এবং এদের উত্তরগুলো দেখে নিই। তো দেখো আমাদের 2 নম্বরের প্রশ্ন কতে ছিল টুকটুক গান গেয়ে উঠলো কেন? উত্তর, আগামীকাল থেকে টুকটুকিদের গ্রীষ্মের ছুটি শুরু এবং 2 দিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে। এই খুশিতে টুকটুকি গান গেয়ে উঠলো। এখন দেখো আমাদের খ নম্বরের প্রশ্নে কি বলেছে। টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল? উত্তর, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি বাগানে এক কোণে টুকটুকি বিড়াল ছানাটিকে দেখতে পেল। এখন দেখো গ নাম্বারে আমাদের প্রশ্নে বলেছে টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠলো কেন? উত্তর, বিড়াল ছানাটি ছিল কঙ্কালসার এবং কাদামাটির মাখা। সেটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছিল এবং সম্ভবত তার একটি পা কেটে গিয়েছিল। ছানাটির এমন করুণ অবস্থা দেখেই টুকটুকের মন কেঁদে উঠল। দেখো ঘ নাম্বার প্রশ্ন, টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল? উত্তর, টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল এবং পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। তারপর তাকে দুধ খেতে দিল। এখন দেখো আমাদের উম নম্বরের প্রশ্নে কি বলেছে। অন্য পশু পাখির যত্নে টুকটুক কি করত? উত্তর, টুকটুক প্রতিদিন জানালার ধারে পাখিদের জন্য এক মুঠো ভাত রেখে দিত। এছাড়া গ্রীষ্মের দাবাদাহে পাখিরা যাতে জল খেতে পারে সেজন্য সে বাটি ভরে জল রেখে দিত। এখন দেখো চ নাম্বারে আমাদের প্রশ্নে কি আছে। প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল? উত্তর, প্রাণীদের প্রতি টুকটুকের মমতা দেখে তার সহপাঠীরা অনুপ্রাণিত হয়। টুকটুক তার সহপাঠীদের সঙ্গে নিয়ে প্রাণীদের বন্ধু নামের ছোটখাটো ক্লাবটি গঠন করেছিল। সেখানে তাদের শ্রেণী শিক্ষক ও সহযোগিতা করেছিল। এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই 2 নম্বরের প্রশ্ন সব কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা চলে যাব পরবর্তী পেজে আমাদের টিক চিহ্নে। তো দেখো আমাদের প্রশ্নের পরে এখন আমরা টিক চিহ্নে চলে যাব। বলেছে সঠিক উত্তর সহ বাক্যটি লেখো। মানে এখানে বলেছে আমাদের সঠিক উত্তর সহ বাক্যটি লেখো। এখানে আছে টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে এই যে গ্রীষ্মের ছুটিতে। ঠিক আছে, তোমরা এই লাইন সহ এই উত্তরটা লিখে দিবা, ঠিক আছে? এটাকেই বলেছে উত্তর সহ বাক্যটি লিখতে। এখন দেখো খ নাম্বারে আমাদের আছে ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে। তো তোমাদের এই লিডিং এর লাইনের সাথে এইটা এইখানে লিখে দিবা, ঠিক আছে? তারপরে টুকটুক বিড়াল ছানাটির গা মুছে দিল তোয়ালে দিয়ে। তাহলে এই তোয়ালেটা এই যে এখানে লিখে দিবা। তারপরে বিড়াল ছানার নাম চিকু রেখেছে টুকটুক। তাহলে এই টুকটুকটা তোমরা এই জায়গা লিখে দিবা।
চড়ুই ভাতির আয়োজন করলো রাতুল ও নীলা। তাহলে এইটা তোমরা এইখানে লিখে দিবা, ঠিক আছে। তারপরে চলো আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে আমাদের দেখো 4 নম্বরে কি লেখা আছে, কোনো বাক্যের বিবরণ প্রশ্ন বিস্ময়কর বোঝাচ্ছে তা ডান পাশে লেখো। আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। তাহলে এটা কি বিবরণ, প্রশ্ন নাকি বিস্ময়কর, কি বোঝাচ্ছে সেটা আমরা এখানে লিখবো। প্রশ্ন হলে প্রশ্ন লিখবো, ভয় পেয়েছো এটা কি প্রশ্ন করছে না কি করেছে সেটা আমরা এখানে লিখবো। অনেক কিছু শিখে গেল, তো এটা কি সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু, এটা কি বিবরণ, তাহলে এখানে কি লিখবা বিবরণ। খ নাম্বার, ভয় পেয়েছো, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে কি লিখবা এই সাইডে প্রশ্ন। অনেক কিছু শিখে গেলে এখানে লিখবা বিবরণ উত্তরে। টুকটুক ওর নাম রাখলো চিকু, এটা হবে বিবরণ উত্তরে। সত্যি মাগো, এটা বিস্ময়কর। হ্যাঁ, তারপরে কেন পরিবার না, এটা কিন্তু একটা প্রশ্নের কথা, তাই এখানে উত্তরে লিখবা প্রশ্ন। তো দেখো আমাদের 4 নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারে। এখানে আমাদের 5 নাম্বারে বলেছে বাক্যের শেষে দাঁড়ি প্রশ্ন অথবা প্রশ্নচিহ্ন অথবা বিস্ময়কর চিহ্ন বসিয়ে পুনরায় লিখি। মানে এই কথাটুকু আমরা এখানে পুনরায় আবার লিখবো, কিন্তু ওখানে কোথায় দাঁড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন কি বসবে আমরা সব লিখবো। সেম এই কথাটা এখানে লিখবো, দাঁড়ি কমা কোথায় কি বসবে আমরা লিখবো। তো চলো দেখে নিই। এই যে দেখো আমাদের 5 নাম্বার, আর এই দেখো আমরা সাজিয়ে লিখেছি টুকটুক স্কুলে পড়ে, এখানে এটা বসবে দাঁড়ি। তারপর এখানে তোমরা ওদের মারছো কেন, এটা প্রশ্নবোধক, তাই প্রশ্নবোধক চিহ্ন। কি সুন্দর লাগছে, এটা এখানে এই চিহ্নটা দিবা। আহারে এখানে কমা দিবা আর এখানে এটা দিবা। তারপরে তুমি কি তার নাম জানো, এখানে এটা দিবা। এখনই চলে আসবা, এখানে দাঁড়িয়ে দিবা, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। তো এখানে আমাদের 6 নাম্বারে বলেছে গল্পটি শেষ করি। ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি জানালায় একটা পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, তো কিছু বলতে চাও, তারপরে আমাদের আর কিছু এখানে লিখে নাই, তাহলে আমরা এখানে আরো মিলাই আরো কিছু লাইন লিখবো এই সাইডে, তো সেইগুলো আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই পর্যন্ত কিন্তু প্রশ্নে বলা ছিল, আর বাকিটা বলা ছিল না। বাকিটা আমরা এখান থেকে মিলায়ে শুরু করব। পাখিটা ডানা ঝাপটিয়ে মিষ্টি ছুঁড়ে ডেকে উঠলো, আমি ওর জন্য কিছু চালের খুদ আর জল এনে জানালায় রাখলাম। পাখিটি মনের সুখে খাবার খেয়ে আবার আকাশে উড়ে গেল। সুন্দর এই সকালটি দেখে আমার মন খুশিতে ভরে গেল। তো দেখো আমাদের 6 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব 7 নম্বরে। তো 7 নম্বরে দেখো কি লেখা আছে, আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা। তো চলো আমরা একটি রচনা লিখে দিই। এই যে দেখো রচনা, আমার প্রিয় প্রাণী বিড়াল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো লিখতে পারো ভূমিকা। আমার প্রিয় প্রাণী হলো বিড়াল, এটি খুব শান্ত ও আদুরে স্বভাবের একটি প্রাণী। আমার বাড়িতে একটি ছোট বিড়াল আছে যার নাম আমি রেখেছি মিনু। তারপরে বর্ণনায় লিখবা হচ্ছে বিড়াল একটি, এই যে ভালো করে দেখে, বিড়াল একটি চতুষ্পদ প্রাণী, এর পুরো শরীর নরম পশমে ঢাকা। মিনুর গায়ের রং সাদা আর ধূসরের চোখগুলো বেশ উজ্জ্বল এবং কান দুটি খাড়া। বিড়ালের পায়ের তলায় নরম মাংসপিণ্ড থাকে, তাই এরা খুব নিঃশব্দে চলাফেরাও করতে পারে। তারপরে খাদ্য ও স্বভাব। তো খাদ্য ও স্বভাব তোমরা এই এতখানি লিখে দিবা, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত। তো স্ক্রিনশট দিয়ে নাও। তো আমরা কিন্তু রচনার উত্তরটি দেখিয়েছি, লাস্টে আর পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 10 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।